আল্লাহ, একটু দেখে শুনে হাঁটবি না বাবা? হাই হাই, এটা কি করছিস বাবা? জুতা ফিতা বাচ্ছি। এই দুই জুতার ফিতাই একসাথে বাঁধলে তুই পড়বি নাকি আমি পড়বো? খোল। আমার বন্ধুরা বলছে ওই ক্রিকেট খেলার সময় যেরকম মাঠে নামার আগে হেলমেট পরে নামা লাগে, বাসর ঘরে নাকি হেলমেট নেওয়া লাগে। আমার তো ক্রিকেট খেলার হেলমেট নাই, এই জন্য যে বাইকের হেলমেট পরে আইছি। আর আমার না খুব লজ্জা করে। পুকুরে মিষ্টি নিয়ে যাচ্ছি। পুকুরে মিষ্টি নিয়ে যাচ্ছে মানে? পুকুরে মিষ্টি নিয়ে কি করবা? আরে মাছে খাওয়াবো। মা কইছে এই মিষ্টি খালি নাকি বুদ্ধি বাড়ে। আমার মাছের নাম বুদ্ধি নাই, আমি ছিপ ফেলাই হেনে মাছ খালি ওর দিক দিয়ে ঘোরে। যদি বুদ্ধি থাকতো তাহলে তো আমি মাছ ধরবিরই পারতাম। এই মিষ্টি মাছে খাওয়াবো, মাছের বুদ্ধি হয়ে যাবে। আয় চুপ করো। মানুষ কয় আমি নাকি বোকা, আমি যে কত স্মার্ট মানুষ কি সেটি জানে? আমি নাকি বোকা? আমি যে কত চালাক আর কত স্মার্ট। আব্বা, আপনি কি করতেছেন? মা, মানছি কয় আমি নাকি মেলা বোকা। তুমি দেখো আমি কত স্মার্ট হয়ে গেছি। দেখো দেখো আমার কি ফাইন দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, কে এই কথাটা বললো যে আমার আব্বা জান বুকা? মা, ওই পাড়াপাড় সবগুলি মনে করো আমার খালি বলদ কয়। আমি কি বলদ কও? আমি স্মার্ট না? আমার আব্বা অনেক স্মার্ট, হাজার ছেলের থেকে আমার আব্বা অনেক সুন্দর। আব্বা জান, বলি কি, আপনার তো বিয়ের বয়স হয়েছে, বিয়ে শাদী করবেন না? না মা, আমার লজ্জা করে। আমার লজ্জা করে না তো। শোনেন আব্বা জান, আপনার ছোট চাচাকে বলছি একটা মেয়ে দেখার কথা, উনি দেখছে। আগামী পরশু মেয়েটাকে আমরা দেখতে যাব। না, আমি এখন বিয়ে করব না। শুনছি শীতের দিনে বিয়ে করলে নাকি ওই ডুব দেওয়া লাগে। আমি শীতের দিনে ডুব দিতে পারবো? চুপ চুপ, আব্বা জান এই কথা বলে না, এই কথা বলতে হয় না। আরে আপনি বড় হয়েছেন, বোঝেন না কেন? শোনেন, আপনাকে একটা বিয়ে দেব, আমার ঘরে সুন্দর ফুটফুটে একটা বউ আনবো, আমার বৌমা আমি একসাথে রান্না বান্না করব, আপনি খাবেন, আনন্দ উল্লাস করবেন, এইটাই তো নাকি? মা, বউ বাড়িতে আসলে পারে আমাকে রান্না করে করে খাওয়াবি? হ্যাঁ, তাহলে মা আমি বিয়ে করবো। এই তো আমার সোনার আব্বা, আমার আব্বার একটা বিয়ে দেবো। তা আব্বা, আপনার কি ক্ষুধা পায়নি? না মা, আমি এখন খাবো না। আমি আগে আরো স্মার্ট হব, তারপরে খাবো। খাওয়ার সময় যে পার হয়ে যাচ্ছে, চলেন খাবেন। না মা, তুমি যাও, আমি আগে আরো স্মার্ট হয়নি। এই দেখো আমি চুল আঁচড়াচ্ছি আর আমি আরো স্মার্ট হয়ে যাচ্ছি। দেখছো দেখছো আমার ফাইন দেখা যাচ্ছে না? হ্যাঁ আব্বা, তোমার অনেক সুন্দর দেখা যাচ্ছে। চলো ঘরে চলো, তুমি খাবে। না মা, আমি পরে খাবো। তুমি সকাল থেকে এই পর্যন্ত কোনো কিছুই খাওনি, চলো তো ঘরে চলো, আসো আচ্ছা চল। আসো ওঠো। আমি বলে বোকা, আমি নাকি বলদ। মা জুতা পরে কত সময় লাগে, পায়ের মধ্যে যায় না যায় না। আর আমি এই যে দিলাম পা, এই যে দিলাম, এই যে দিলাম, এই যে দিলাম, জুতা পরা হয়ে গেল। মা, মা, ও মা। এই যে আব্বা যান, কি হয়েছে, আপনি রেডি হয়েছেন? হ্যাঁ মা, আমি রেডি হয়ে গেছি। তুমি এত দেরি করতেছো কে? চলো মেয়ে দেখতে যাবে বলে। এ জুতা পরো নাকি বাবা? এই যে জুতা, এই যে জুতা। তাহলে এটা কি? মা, ওইটা পরলে আমার না হাঁটতে ভালো লাগে না, আমি এটা পরেই যাব। আচ্ছা শোনো, এই যে মোজা পরছো তার উপর একটা আলখাল্লা স্যান্ডেল পরছো, এটা কি মানায়? এইটার সাথে এইটাই মানায়, তুমি জুতা পরো। না মা, আমি এটি পরেই যাব। আচ্ছা আব্বা শোনো, তুমি দেখো তো তোমার সাথের বোতামটা কিভাবে লাগাইছো। এই তো ঠিক। ঠিক না, ঠিক করে লাগাও। ঠিকই তো লাগাইছি, এই দেখো ঠিক। শোনো বাবা, মেয়ে দেখতে গেলে পরিপাটি হয়ে যাওয়া লাগে। এই যে তুমি দেখো, মোজার উপরে স্যান্ডেল পরছো, শার্টের বোতাম এলোমেলো করে লাগাইছো, এরকম গেলে লোকে মন্দ বলবে, বলবে কি আসলে এই ছেলেটা মনে হয় বলো। বাবা, তুমি এই বোতামগুলো খোলো, একটু ঠিক করে লাগাও। না মা, আমাকে বলদ কবি না, আমি কত স্মার্ট হয়ে গেছি দেখছি। শার্ট পরছি, ঘুড়ি পরছি, মোজা পরছি, জুতাও পরছি। তুমি পাও এদিক নিয়ে এসো তো, তোমার জুতা পরাই, এদিক এসো। না মা, আমি জুতা পরবি পারি, তুমি দেখবে। এই দেখো।
বাবা আস্তে করো দেখছো মা আমি জুতা পরবিরও পারি না। তুমি সব পারো, তুমি আমার লক্ষ্মী বাজার না। দেখি এই বোতামগুলো খোলো তো একটু। আচ্ছা আমি লাগাচ্ছি। আবার ছিঁড়ে ফেলো না দেখো। হ্যাঁ এবার জুতার লেসটা বাঁধো। এই দেখো আমি ফিতা বাঁধবিরও পারি। হায় রে এত সুন্দর চুল, সেই চুলগুলো দেখি গো। মা চলো দেরি হয়ে যাচ্ছে, চলো যাই। চলো মা। আয় আল্লাহ, একটু দেখে শুনে হাঁটবি না বাবা? হাই হাই, এটা কি করছিস বাবা? জুতা ফিতা বাঁধছি। এই দুই জুতার ফিতায় একসাথে বাঁধলে তুই পড়বি নাকি আমি পড়বো? খোল। মা এভাবেই তো বাঁধে। এই একদম নড়াচড়া করবি না, সব কাজ কাম একেবারে উল্টা পাল্টা। মা চলো। বাবা প্যান্টটা একটু দয়া করে নামা, একটু সুন্দর পরিপাটি হ। না না মা এমনি ফাইন লাগতেছে, আমি অনেক স্মার্ট না, চলো তো। মা তোমার নাম কি? আমার নাম সূচনা। বাহ অনেক সুন্দর নাম তো। মা দেখি তোমার হাতটা, খুব সুন্দর। মা তোমরা কয় ভাই বোন? আসলে আমার কোনো ভাই বোন নেই, খুব ছোটোবেলা মা মারা যায় তো, তারপর থেকে বাবা আর আমি ছাড়া আমাদের পরিবারে আর কেউ নেই। ও আচ্ছা, আমারও একটাই ছেলে, খুব ভালো ছেলে, লেখাপড়ায় খুব ভালো ছিল। আর এই যে এত হাসি আনন্দ করে, পাড়ার লোকজনকে একেবারে মাতিয়ে রাখে। কি বলবো, ওকে ছাড়া ওর বন্ধুমহল একেবারে অন্ধ। আর আমার ছেলেটা এত লক্ষ্মী, আমি যা বলি তাই শোনে। আমার ছেলেটা সংসারের কত কাজকর্ম দেখাশোনা করে, আবার এই যে বাহিরে যে আমাদের মার্কেটে দোকানপাট আছে সব কিছু একা হাতে সামলায়। আমার ছেলেটা এত লক্ষ্মী। মিথ্যি কথা, আমি কিচ্ছু করিনি, খালি খেলি আর বেড়াই, আর সবগুলি আমার পাগল কয় বলত কয়। চুপ থাক। আসলে ভাই ও এরকম ইচ্ছা করেই করছে। ও বলেছে যে আমি মেয়ে দেখতে গেলে এরকম করব, দেখি আমার সাথে কারা মেয়ে বিয়ে দেয়। মেয়ে দেখে মাশাআল্লাহ আমাদের পছন্দ হয়েছে। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমরা বিয়ের কথা বলতে পারি। আচ্ছা ঠিক আছে বিয়ান, আপনি যেহেতু বলতেছেন আমি সম্মতি আছে। আর আমার মেয়ে আর ছেলে ওরা দুজন একটু কথাবার্তা বলুক, আমরা একটু ফাঁকে বসি। আচ্ছা সেটা তো অনেক ভালো। বাবা এই যে তুমি কিন্তু আমার লক্ষ্মী বাবা, এই যে বউয়ের সাথে কথা বলো, ঠিক আছে? আমি একটু আসছি। হ্যাঁ দুষ্টামি করবে না কিন্তু। আচ্ছা মা আমি দুষ্টামি করবো না। আপনি আমার বউ হবেন? ইয়ে মানে আব্বা তো বললো আমাদেরকে কথা বলতে, আপনি এই কথা বলছেন আমার সাথে? কথাই তো কথা। আচ্ছা আমরা এই কথা বাদ দিই। আচ্ছা কোন তো আমার বয়স কত? আপনার বয়স কত সেটা আমি কিভাবে বলবো? না আচ্ছা আপনিই বলেন আপনার বয়স কত? না মানসি কয় 25 আর আমার মা কয় 30। মানে 25-30 বুঝলাম না। আসলে আসলে আপনার বয়স কত সেটা বলেন। আসলে সত্যি তো আমার বয়স কত? মা আমার বয়স কত? এই বোকা ছেলে কি হয়েছে? মা কইছিলাম আমার বয়স কত? তোর বয়স 25, কিন্তু মানুষ তোকে দেখে বলে কি ওর বয়স 30। তোর বয়স 25, এটা নিয়ে কি হয়েছে? না ওই তো বউ করতে তো যে বয়স নাকি দুইটি হয় একটা হয়, তাহলে আমার বয়স কত? চুপ থাক, যে কথা বলে সে কথা তো। বোমা তুমি কথা বলো ওর সাথে। ঠিক আছে, বলছিলাম আপনি সত্যি কিছু করেন না? করি না কেন? আমি খেলি, আমি বেলাই, আমি মাছে খাবির দিই, মাছের সাথে কথা কই। হয়েছে থাক, বুঝতে পারছি আপনি এখন আর কি করছেন। আপনার মা বললো না আপনি সবসময় ফাজলামি করেন, আসলে আপনি কি আর আমার কাছে জিজ্ঞেস করার নেই। বুঝতে পারছি আপনি খুব মজা করেন না, আমাকে হাসাতে পারলে চলবে। মা ও মা কই গেলা? আরে বাবা কি হয়েছে? আমি না বিয়ে করব, বউ নিয়ে বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, মেয়ের বাবার সাথে কথা ফাইনাল করি তারপরে। ভাইজান বলছি কি, বোমা তোমার তো কোনো আপত্তি নেই আমার ছেলে দেখে? আসলে আমার বাবা যেটা বলবে
সেটাই আমার সিদ্ধান্ত। ভাই আপনার কি সিদ্ধান্ত? না বিয়ান, আমার কোনো আপত্তি নেই। আপনারা যে ডিসিশন নেবেন, আমি যেটা নেব সেটাই হবে আর কি। আচ্ছা, মেয়ে দেখে তো আমাদের মাশাআল্লাহ পছন্দ হয়েছে, আমার ছেলেও অনেক খুশি। তাহলে শুভ কাজে দেরি না করে কাজী ডেকে আনেন, আমরা আজই বিয়ে পড়াই নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, আমি এখনই কাজে ডেকে নিয়ে এসেছি। আচ্ছা ভাই। কি ব্যাপার, তুমি হেলমেট পরছো কেন? আরে তুমি তো বাইরে যাচ্ছ না, বাসার ঘরে কে হেলমেট পরে আসে? আমার বন্ধুরা বলছে ওই ক্রিকেট খেলার সময় যেরকম মাঠে নামার আগে হেলমেট পরে নামা লাগে, বাসর ঘরে নাকি হেলমেট নেওয়া লাগে। আমার তো ক্রিকেট খেলার হেলমেট নাই, এই জন্য যে বাইকের হেলমেট পরে আইছি। আর আমার না খুব লজ্জা করে। আরে ধুর, কি বলতেছেন আপনি এইগুলা? কি সব উল্টাপাল্টা বলে যাচ্ছে। আপনার বন্ধুগুলাও না সব এক একটা দুষ্টামি করছে, আপনি সেইগুলাই শুনছেন। আচ্ছা ওটা খুলেন, খুলতে বলছি তো। আর আমার সামনে কিসের লজ্জা? আমি তো আপনার বউ, ফুলসজ্জার রাতে লজ্জা পেতে আছে নাকি? খুলবো? আরে হ্যাঁ খুলেন। না খুলবো না, আমার লজ্জা করতেছে। আচ্ছা আপনি কি বলেন তো, সারাক্ষণ ফাজলামি করেন। দেখার দিন ফাজলামি করলেন ভালো, ভাবছিলাম বাসর রাতে ফাজলামি করবেন না, এখনো সেটাই শুরু করছেন। খুলে ফেলছি। কি লজ্জা চলে গেছে? না, আর লজ্জা করতেছে। আচ্ছা বাসর রাতে মানুষ কত কথাই বলে, আমাকে কিছু বলার নাই? না, বাসর রাতে তো ওই ঘুমটা খুলে বইয়ের মুখ দেখতে হয়। আর কথা তো আপনার সাথে বলতেইছি আমি। আচ্ছা আমার হাতটা ধরবেন না? সি সি সি, আমি মনে করছিলাম আপনি খুব ভালো একটা মেয়ে, কিন্তু এসব কি কথা করছেন? আমি আপনার হাত ধরবি যাবো কে? আরে আমি খারাপ কি বললাম সেটাই তো বুঝলাম না। আমি তো ঠিকই বলছি, বাসর রাতে কি বোর হাত ধরে না, এটা খারাপ কি? আরে আপনি বুকা, আপনি বোঝেন না। আপনি একটা মেয়ে মানুষ, আমি একটা ছেলে মানুষ, আমি আপনার হাত ধরবো কে? এই শোনেন, আপনি মজা রাখেন তো, তখন থেকে মজা করে যাচ্ছেন। আরে বাবা আপনি কেন মজা করছেন? দেখেন এটা আমাদের বাসর রাত, আর এটা মানুষের জীবনে একবারই আসে। আমি বলি কি মজাটা ছাড়েন। আরে আমি মজা করছি না তো, মা আমাকে ছোটবেলা থেকে শিখাইছে মেয়েরা হচ্ছে মায়ের জাতি, মেয়েরা হচ্ছে বোন হয়, আর আমি নাকি আপনার হাত ধরবো? ছি! আরে আমি তো আপনার বউ, আমি আপনার বোন না, মাও না। কেন বুঝতে পারতেছেন না? না, আমি আপনার হাত ধরতে পারবো না। এই আপনি কি সত্যি বলদ নাকি? হ্যাঁ কিছুই বোঝেন না আপনি? আমি জানিনি মানছি, খালি আমাকে এই বলদ বলদ কয় কে? সে তো দেখতেছি তো মাথা মোটা না কি। দেখেন একদম মজা করবেন না। যাই হোক আজকে আমাদের বাসর রাত, তো আমি বলি কি আরে বাবা সমস্যাটা কি? আজকে আমাদের বাসর রাত, বাসর করবেন না? সি সি সি, আমার হাত ধরছে, আমি মা কিন্তু কই দাও মা। আরে আস্তে চিল্লান কেন? হ্যাঁ এই আপনি যেভাবে ম্যা করতেছেন, আপনার মা যদি চলে আসে লজ্জায় আমি তার সামনে দাঁড়াইতে পারবো? তা আপনি আমার হাত ধরলেন কে? আল্লাহ কোন মুচিপাতে পড়লাম। হ্যাঁ আসলে কি একটা বলদ নাকি আমার সাথে এখনো ফাজলামি করতেছে? কি হলো, আপনি কথা বলবেন না? আমি না কি কথা বলবো সেটাই বুঝতে পারছি না। যাই হোক আপনি কি বাসর রাতে বাসর করবেন না করবেন না সেটা আপনার ব্যাপার। হ্যাঁ বাসর করবো তো। ওই যে সিনেমার মধ্যে দেখছি, মনে করেন যে বাসর রাত্রে যায় বড় সুন্দর করে ঘুমটা খোলে, তারপরে একটা গিফট দেয়। ওই দেখেন আমি তো গিফট আনিনি, গিফট তো মার ঘরে। আচ্ছা ঠিক আছে আমার গিফট লাগবে না। তারপরে কি লাইট বন্ধ করে দেয় আর সকাল হয়ে যায়। আমরা এখন লাইট বন্ধ করে দিব আর সকাল হয়ে যাবে, তাহলে বাসর রাত হয়ে গেল। এই আপনি কি আসলে একটা বলদ? জান তো এখান থেকে, মিসেসটা দিল গরম করে। এই আপনি সরেন, আমি ঘুমাবো। সরেন। আমি কোনে ঘুমাবো? এটা ধরেন, নিচে না যান, নিচে যান। ফাজলামে একটা লিমিট থাকে। নাম তো বলছে নামেন। হেলমেটটা নিয়ে যাব না রেখে দিব? এক কাজ করে হেলমেটটা পরে ঘুমায় থাকেন। কি হ্যাঁ এই মানুষটার আমি এখনো বুঝতে পারতেছি না, আসলে কি বলদ মাথায় কিছু নাই নাকি ইচ্ছা করে এগুলা করছে।
ভালো লাগে, আমার মতো আমি ঘুমাই। সূচনা, সূচনা, কিরে মা? আরে বিয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। বৌমা? সূচনা কো? আছে বোমা। দেখো কে আসছে, এদিকে আসো। আরে বাবা, কেমন আছো? হ্যাঁ রে মা, খুব ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ, ভালো আছি। জামাই কো? তোমার জামাই একটু বাইরে গেছে। বিয়াই, আপনার মেয়ে এ বাড়িতে খুব ভালো আছে। আর আপনার জামার কথা বলছেন, ছেলে মানুষ কি বাড়ি থাকে? ও একটু বাজারে গেছে, কিছুক্ষণ পরেই চলে আসবে। হ্যাঁ আচ্ছা, নেন এটা ধরেন। এইসবের আবার কি দরকার ছিল বিয়াই? আচ্ছা, হ্যাঁ নতুন কুটুম, আর এগুলো তো আনতেই হয়, বুঝেন না? আরে তাতে কি হয়েছে? বৌমা, হ্যাঁ মা। তোমার বাবাকে কি বাহিরে দাঁড় করিয়ে রাখবে নাকি ঘরের ভিতরে নেবে? আচ্ছা ঠিক আছে, বাবাকে আমি ভিতরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিয়ে নাস্তা দাও, এই মিষ্টিটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। আর তোমার বাবাকে ঘরে নিয়ে যাও, আমি নাস্তার ব্যবস্থা করছি। ঠিক আছে আব্বা, আসো। চল মা। মা কইছে মিষ্টি খালি নাকি বুদ্ধি বাড়ে। আমার মাছগুলোর না বুদ্ধি নাই, কই এর দিকে আসবি ওর দিক যায়, যখন বসি ফেলাই তখন বসির কাছে আসে না। যদি বুদ্ধি থাকতো তাহলে আমি ছিপ ফেলতাম, বসির কাছে আসতো, আমি মাছ তুলতাম। এই মিষ্টি আমি একা খাবো কে? আর মাছে কেউ খাওয়াই, তাহলে মাছেরও বুদ্ধি হবি, তাহলে আমি ছিপলি যায় মাছ ধরবি পাবো। আরে দাঁড়াও। আরে বাবা, দূরাইতে দূরাইতে কই যাচ্ছ? পড়ে গেলে তো ব্যথা পাবা। আরে পুকুরে মিষ্টি নিয়ে যাচ্ছি। পুকুরে মিষ্টি নিয়ে যাচ্ছ মানে? পুকুরে মিষ্টি নিয়ে কি করবা? আরে মাছে খাওয়াবো। মা কইছে এই মিষ্টি খালি নাকি বুদ্ধি বাড়ে। আমার মাছের নাম বুদ্ধি নাই, আমি ছিপ ফেলাই হেনে মাছ খালি ওর দিক দিয়ে ঘোরে। যদি বুদ্ধি থাকতো তাহলে তো আমি মাছ ধরবিরই পারতাম। এই মিষ্টি মাছে খাওয়াবো, মাছের বুদ্ধি হয়ে যাবে। আরে চুপ করো। মানুষজন যে বলে ঠিকই বলে, আসলে তুমি একটা বলদ। আচ্ছা তোমার কি জীবনে বুদ্ধি কেন হবে না? হ্যাঁ, কেউ কখনো দেখছো মিষ্টি মানুষ পুকুরে দেয়, মাছ মিষ্টি খাওয়ায়? আরে বাবা, আমার বাবা কত শখ করে মিষ্টিগুলো নিয়েছে। আরে এই মিষ্টি আমার মাছকে খাওয়াবো, আমার মাছেরও বুদ্ধি নাই, আর আমার তো মেলা বুদ্ধি, আমার খাওয়া লাগবে না। আচ্ছা শোনো না, আমি বলি কি, এই যে তোমার যে আমার বলদ বলে, বলদ কি আর সাথে বলে? কোন দুঃখ যে আমার বাবা এরকম একটা বলদের সাথে বিয়ে দিচ্ছে, আল্লাহ পাক সেই জানে। আরে বাবা, মিষ্টি মানুষ খায়, মাছ মিষ্টি খায় না। আর তোমার কে বলছে বুদ্ধি পারে? হ্যাঁ, আম্মা তো তোমার কথার কথা বলছে। আচ্ছা আম্মাকে তোমারে বলছে যে মাছ মিষ্টি খায় বুদ্ধি পারে, এই কথা বলছে? না, মা কইছে খালি মিষ্টি খাইলে বুদ্ধি বাড়ে। মাছ কি সত্যি মিষ্টি খায় না? আরে না, মূলত তুমি মিষ্টি পছন্দ করতে না জন্য মা তোমাকে কথার কথা বলছে, তুমি এইটাও বলছো না। উফ আল্লাহ। শোনো, মিষ্টিটা দাও। আর হ্যাঁ, যা আমার সামনে করলা, এইটা যদি আমার বাবা জানতে পারে না, তাহলে যে বাবাকে আমি কি বুঝবো আল্লাহ পাক সেই জানে। এই যে শোনো, এখানে দাঁড়া না থেকে বাবা আসছে, যাও বাবার সাথে আলাপ করো গা। বাবা কি আলাপ করবো? আল্লাহ, শ্বশুর আসলে একটু ভালো মন্দ কথা বলতে হয়, সেটাও জানো না। ভালো আর মন্দ, ভালো আর মন্দ। আচ্ছা আমি এখনই যাচ্ছি, আব্বার সাথে ভালো আর মন্দ কথা কব। আব্বা, আরে শোনো, কিছু মেছু কিনে আনিছি। এই সোহেল, তোর হাতে এটা কি? কিছু মেছু কিছু মিছু মানে? কে? তুমি তো কইলাও শ্বশুর আইছে ভালো দেখে কিছু মিছু কিনে আনবি। আমি দোকানদার এক দেখালাম ভালো কোনো কিছু মিছু দেন, দোকানদার ভালো দেখে আমার কিছু মিছু দিয়েছে, এই জন্য আমি কিনে আনছি। কে? তুমি তো কই যাও শ্বশুর আইছে ভালো দেখে কিছু মিছু কিনিলে আসো। এই, তোর বুদ্ধি হবে কবে? হ্যাঁ, তোকে আমি কিছু মিছু আনতে বলেছি, পানি কি একটা কিছু মিছু হলো? মা তুমি আমি শুধু শুধু মারলাম, তুমি তো গেলাম কিছু মিছু কিনার জন্য। আমি দোকানদার এক দেখা করলাম সবচেয়ে ভালো যেটি জিনিস সেই কিছু মিছুটা দেন। দোকানদার আমাকে কইলি এডি খালি নাকি, কইলি যে পানির অপর নাম জীবন, এডি খালি মানুষের জীবন বাইসে যায়, এডি সবচাইতে পৃথিবীর দামি জিনিস। আমি লিয়ে আসলাম আর তুমি আমাকে মারলা। এই শোন শোন, চুপ কর, দাঁড়া। তোর শ্বশুর আসছে। হ্যাঁ, এই কান্না থামা। তার সামনে যে যদি বলিস যে কিছু মিছু, ইজ্জত থাকবে? তখন তোর শ্বশুর বলবে আসলে আমার জামাইটা একটা বলদ। তখন তখন মান সম্মানটা কোথায় যাবে? মা আমি কিন্তু মেলাবার কইছি আমাকে বলদ কবেলা, আমি খুব চালাক। আমি তোকে কখনো বলদ বলি? তোর কার্যক্রমে এই যে কিছু মিছু আনতে বলছি যে নিয়ে এসছিস, এই যে কিছু মিছু নিয়ে এসছিস, এই হলো তোর কিছু মিছু। কে তোমার কয়ে দিতে পারলাম না কি কিনা লাগবে, তাহলে কিছু মিছু আনছি আন আবার গাল পাত দিয়ে যাও। আচ্ছা, আমার আব্বা ভালো, রাগ করে না, থাক। শোনো,
কিছু মিছু বলতে দোকানে কত রকমের খাবার জিনিস থাকে না, ওইটা পছন্দ করে নিয়ে এসছে। আর পানি তো আমাদের বাড়িতেই আছে। তো দোকানদার কইলি এটি নাকি সবচেয়ে দামি জিনিস। হ্যাঁ, দামি জিনিস, পানির অপর নাম জীবন, এটা সবাই জানে। এইটা কিনছিস, ভালো করছিস, এটা যাক আমরা খাইতে পারবো। এখন বাবা বাজারে যা, মার্কেটে গিয়ে তোর শ্বশুরের জন্য সুন্দর দেখে জামা কাপড় কিনে নিয়ে আয়। মা এইবার কিন্তু আমি আর ভুল করবো না, এইবার বাজারে যায় সবচেয়ে যেটি দামি জামা সেটি কিনে আনবো। হ্যাঁ যাও, তুমি জামা কাপড় কিনে নিয়ে যাতে এসো। শ্বশুর আমার বলদ না করে পারে আমি যে কত বড় চালাক আর কত স্মার্ট, এবার আমি কিন্তু প্রমাণ করে দিবি পারবো। আর এইবার যদি আনার পর তুমি আমাকে মারি যাও তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাবো। না না, আমি তোমাকে আর মারবো না বাবা, যাও যাও তুমি তাহলে নিয়ে আমি যাও। গেলাম। হ্যাঁ মা? যাও যাও, দামি জামা কিনবো। আল্লাহ জানে কি করবে। বিয়েন, আমি আর দেরি করতে চাচ্ছি না, আমার দেরি হয়ে যাচ্ছে, তো আমি চলে যাই। বিয়াই, এই যে আসছেন, আর কবে আসবেন তার কোনো ঠিক আছে? আর আমার ছেলেকে মার্কেটে পাঠিয়েছি আপনার জন্য কিছু কাপড় চোপড় কিনতে, ও হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তারপরে না হয় আপনি যান। আচ্ছা, এইসব ঝামেলা না করলে কি হতো বলেন তো? শোনেন, আপনি আমার বাড়িতে প্রথমবারে আসছেন, এখন আপনাকে যদি কিছু না দেই লোকে তো খারাপ বলবে। আরে আমি মেয়ে দিছি যে 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 জায়গায়, সে জায়গায় তো অবশ্যই আমি আসবো, আসবো, বসবো, নেব, খাবো, জামাই মেয়ে নিয়ে যাব, খাওয়াবো তাদের। সমস্যা কি? কোনো সমস্যা নাই তো। সমস্যা কোনো কিছু না, আপনি যে যে যাই যাই বলতেছেন, এই জন্য বলতেছি একটু দাঁড়ান, আমার ছেলেটা আসলেই আপনি চলে যাবেন। না, এই সোহেল, এই যে চলে আসছে। মা এই দেখো, তুমি আমাকে জামা আর কাপড় আনবে কইছো, আমি আনছি। দেখেন তো সবটাই বিয়ে দামি আপনার কাজ। পছন্দ হয়েছে নাকি? এইসব কি? এ তো হলো মেয়ে মানুষের জামা, এ তো মেয়ে মানুষের কাপড়, এটা কেন? আসলে আরে বিয়াই, মা তুমি কিন্তু কইছো যে জামা আর কাপড়, আমি একটা জামা লাইছি আর একটা কাপড় লাইছি। চুপ থাক, কথা বলিস না। বিয়াই, হ্যাঁ, ও বুঝতে পারেনি। না বিয়েন, ধরেন তো, আপনি সব কি বলতেছেন? এত বড় একটা ছেলে, সে ছেলে মানুষের কাপড় আনতে গিয়ে সে মেয়ে মানুষের কাপড় নিয়ে আসছে, এটা কি ঠিক করছে নাকি বলেন তো? আপনি কি বলতে চান? আপনি এই মাছ দিয়ে শাক দেখতে চাচ্ছেন, শাক দিয়ে মাছ দেখতে চাচ্ছেন। আমি এইখানে মেয়েটা দিয়ে একেবারেই ভুল করছি। কি হয়েছে কি? আরে কি হয়েছে মানে? এ দেখ না, এই জামাই কি করছে, কি করছে? মারে। আমি কই, আম্মা আমাকে কইছে যে একটা শাড়ি আর একটা কাপড় আনা লাগবে, নাকি একটা জামা আর একটা কাপড় আনা লাগবে। আমি একটা জামা আর একটা কাপড় লিয়ে আইছি, আব্বার মনে হয় পছন্দ হয় নাই, তাই মেলা কথা বলছে। দেখি শুনতেছিস তো? তুমি আব্বার জন্য এই শাড়ি আর জামা নিয়ে আইছো? আরে মা আমাকে কইছে জামা আর কাপড় নিয়ে আসতে, আমি তো দোকানদারে দেয়া কইছি একটা জামা দেন আর একটা কাপড় দেন। মারে। তোর মাথার ভিতরে বুদ্ধি নেই? হ্যাঁ, মা তো আব্বার কথা বলছে, ছেলে মানুষ কি পরে তুমি এটা জানো না, শার্ট প্যান্ট গেঞ্জি বা ফতুয়া পাঞ্জাবি, আর তুমি এত শাড়ি। মারে শোন, আমি সব বুঝে ফেলছি। আমাকে এই গ্রামের লোক, অনেক লোক বলছিল যে ওই ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিও না। ওই ছেলে কিন্তু একেবারে বলদ। এখন তো ভাবছি আসলেই তো এই ছেলে তো একেবারে বলদ। মারে শোন, তোর এইখানে থাকার দরকার নেই, তুই আমার সঙ্গে চল, আমি তোকে এই বাড়িতে রাখবো না, এর ভাত তোকে খাওয়াবো না। বিয়াই, কেন এই কথা বলছেন? না হয় ভুল করে একটা, বাবারে তুই কেন এটা করলি? বিয়াই, এটা আপনি কিছু মনে করেন না, সব ঠিক হয়ে যাবে। কোনোদিন কেনে কাটে নাই তো, তাইও বুঝতে পারে নাই। না না না, আমি এটা মেনে নিতে পারি না। আমার মেয়েকে এখানে বিয়ে দিয়ে আমি ভুল করছি, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে, আমি ওকে সঙ্গে নিয়ে যাব। চল মা, চল। আব্বা, আব্বা হাতটা ছাড়ো, দাঁড়াও। দেখো আব্বা, বিয়েটা তুমি দিছিলে তোমার ইচ্ছে, আর সংসার করা না করা সেটা আমার ইচ্ছে। হ্যাঁ আমি মানছি ও বোকা, ওর এলাকার সবাই বলদ বলে। আসলে কি জানো বাবা, ও সহজ সরল, ওর মনটা শিশুর মতো নিষ্পাপ। ও না আমাদের সমাজের 8-10টা মানুষের মতো এই পেঁয়াজগোজ কিচ্ছু বোঝে না। হ্যাঁ, বিয়েটা যখন তুমি দিয়েছিলে তখন আমার একটু আপত্তি ছিল। বাসর রাতে ওর আচরণ দেখার পর আমার প্রচণ্ড রাগ হয়েছিল, কিন্তু ওর সঙ্গে থাকতে থাকতে বুঝতে পারলাম এই যুগে এরকম একটা ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এই যে দেখো, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছ, ভালো নিয়ে যাওয়া, হয়তো ভালো একটা ছেলের সাথে বিয়ে দিবে, কি হবে? এখনকার বেশিরভাগ ছেলে নেশায় আসক্ত, আর একটা রইল পরকীয়া। যদি আমার একটা ছেলের সাথে বিয়ে দিলা, বিয়ের কিছুদিন পর দেখলাম হয় সে নেশায় আসক্ত অথবা পরকীয়া, তাহলে কি তাতে কি আমি সুখে থাকবো?
ও বলদ হোক আর যাই হোক, ও না আমার খুব কেয়ার করে। জানো বাবা, আমি না খাইলে না ও খায় না। ওর আচরণটা বাচ্চার মতো, কিন্তু মনটা অনেক পবিত্র। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। যদি এই বাড়ি থেকে যেতে হয় আমার লাশ যাবে। আর মেয়েদের বিয়ে তো একবারই হয়। ওর সঙ্গে অলরেডি আমার বিয়ে হয়ে গেছে। তাই যতদিন বাঁচবো আমি এই বলটার সাথেই সংসার করতে চাই। বাবা, মানুষের কথায় কান দিও না। তুমি তো চাও তোমার মেয়েটা ভালো থাক, আর আমি ওর সাথে খুব ভালো থাকবো। যাই হোক, আমার বর যেটা করছে ভুল করছে, তুমি কিছু মনে নিও না। মারে, তুই যে সিদ্ধান্ত নিছিস তোর সিদ্ধান্তই অটল। আমি মেনে নিচ্ছি মা তোর কথাটা। এই যে বাবাকে সরি বলো। আব্বা, আমার মেলা ভুল হয়ে গেছে। আমি আর এরম মনে করেন যে জামা আর কাপড় কিনবো না। এবার আপনার জন্য কিনলে পারে বড় দেখে একটা লুঙ্গি আইনে দেবো।